فليتفضل مشكورا أيها الشيخ بتقرير الحسن. بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওলামা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত দুদিন ব্যাপী পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মহতরম সভাপতি হযরত মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা 82 জায়গায় কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন ইসলামের 5টা খুঁটি ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কেউ যদি যাকাত মানে যাকাত আদায় করে পাক্কা ঈমানদার, যাকাত মানেও না যাকাত দেও না বেঈমান, যাকাত মানে বিশ্বাস করে দেয় না মুনাফিক। কথা একেবারে ক্লিয়ার। যাকাত যারা মানে দেয় তারা ঈমানদার, তারা মুমিনুন। যাকাত মানেও না দেও না নামে মুসলমান, নামে মুসলমান, যাকাত মানেও না দেও না বেঈমান। যাকাত মানে বিশ্বাস করে যাওয়া যাকাত দিতে হয় কিন্তু দেয় না মুনাফিক। আমরা মুমিনুনদের খাতায় আল্লাহ তাআলা আমাদের নাম লিপিবদ্ধ করে দিন, আমিন। যাকাত 100-তে 2.5 টাকা, 1 লক্ষে 2.5 টাকা যাকাত দিতে হয়। 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপা অথবা সমপরিমাণ নগদ অর্থ অথবা সমপরিমাণ ব্যবসার সামগ্রী 1 বছর যাবত যার হাতে আছে, যার কোনো কর্জ নাই, তার উপর যাকাত ওয়াজিব। নামাজ যেরকম ফরজ যাকাত এরকম ফরজ, যাকাত এরকম ফরজ, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত এরকম ফরজ। আমাদের সমাজ আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের মেহনতের ফলে মানুষ, বহুদিন ধরে মানুষ যাকাত দিচ্ছেন, আদায় করছেন। কিন্তু বহু জায়গায় আমরা দেখি যাকাত কি জিনিস, কত দিতে হয়, এগুলো সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা নাই। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের মেহনতের ফলে যাকাত, মানুষ যাকাতের দিকে এগিয়ে যাচ্ছে, যাকাতমুখী হচ্ছে। আরো বেশি যাকাতমুখী হওয়া প্রয়োজন। আমাদের দেশে যত ধনী আছে তারা যদি ঠিকমতো যাকাত দেয়, 100-তে 1,02,000 টাকা হিসাবে যদি যাকাত দেয়, 1 বছরে বাংলাদেশে 30,000 কোটি টাকা যাকাত ফান্ডে জমা হবে। 30,000 কোটি। ওই যমুনা সেতু তৈরি করতে খরচ হয়েছে 4,000 কোটি, 4,000 কোটি। চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে একটা টানেল হয়েছে, এটা 12,000 কোটি। আর 1 বছরে বাংলাদেশের ধনীরা যদি যাকাত ফান্ডে টাকা জমা দেয়, 30,000 কোটি টাকা যাকাত ফান্ডে জমা হবে। ওলামা, নকাবা, ওরাফা, জোয়ামা, মুফতি সাহেবরা, সরকারের অফিসাররা বসে শরীয়ত মতে, মাসারেফে যাকাত মতে এই টাকাগুলো যদি গরিব মানুষের ভিতরে ভাগ করে দেওয়া যায়, 10 বছরের ভিতরে শায়েস্তাগঞ্জ বাজারে ভিক্ষা করার জন্য কোনো মানুষ পাওয়া যাবে না। ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যাকর্ডিং টু দি রুলস অফ যাকাত। যাকাতের বিধান অনুযায়ী সম্পদ আহরণ, সম্পদ বিতরণের যদি ব্যবস্থা হয়, দেশ দরিদ্রতা মুক্ত হবে, দেশে গরিব খুঁজে পাওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় সিরিয়া, মুলকে শাম যাকাত আদায় হয়েছে, ধনীরা যাকাত দিয়েছেন, গরিব পাওয়া যায়নি। আমাদের দেশেও তাই। ট্যাক্স দিলেও যাকাত দিতে হবে। যারা ইনকাম ট্যাক্স দিবেন তাদের যাকাত দিতে হবে। ইনকাম ট্যাক্স সরকারের হুকুম, যাকাত আল্লাহর হুকুম।
দুই হুকুম পালন করতে হবে।